তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য আমি নিয়েছি মাছের মাথা, তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 5টা মশলা, আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে। ডাল নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে ভালোভাবে ভেজে জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এরপর আলাদা একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমরা দিয়ে দিয়েছি মাছের মাথাটা। মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর তেলের মধ্যে আমরা এই ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা কুচিয়ে রাখা পেঁয়াজটা। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এই পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দেবো নুন হলুদ চিনি জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন এটা ভালোভাবে মশলাটা কষা হয়ে যাবে, এর মধ্যে আমরা মাছের মাথাটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে এটা ভালোভাবে একটু মিক্স করে নেব। মাছের মাথাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করা মুগ ডালটা। মুগ ডালটা দিয়ে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব 10-15 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর রঙটা এসেছে। এটাতে আলাদা করে জল দিতে লাগে না, ওই ডালের জলেই আমাদের পুরো রান্নাটা হয়ে গেল। এটাকে চাপা না দিয়ে 10-15 মিনিট একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা তৈরি হয়ে গেল। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটা ভিডিওতে।